অজয় বলছে সৌভিকের মাথা। বলো প্রথমবার ট্রাই করছে অক্টোপাস, বলো। আচ্ছা শাঁখ, শঙ্খ পেয়েছে, বাহ। হ্যালো গাইস, এখন আমরা বেরিয়েছি খাবার খেতে। এতক্ষণ আমরা সমুদ্রে দাপাদাপি করছিলাম, স্নান করলাম সমুদ্রের জল এখন ভীষণ ঠান্ডা। আর দীঘার সমুদ্র একদমই নষ্ট হয়ে গেছে, পুরো খালি কাদা কাদা ভর্তি, বালি তো নেই বললেই চলে, খালি কাদা। তো যাই হোক, কোনো ঢেউ নেই, সব থেকে বড় কথা কোনো ঢেউ নেই, পুরো নদীর মতন হয়ে গেছে একদম, মানে গঙ্গাসাগর হয়ে গেছে প্রায় বলতে চললে। তো যাই হোক, এখন আমরা খেতে বেরিয়েছি দুপুরে লাঞ্চ করতে। তো যাই দেখি এবার কোনো হোটেলে গিয়ে খাবো, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে। তো আপাতত আমরা সবাই এখানে বেরিয়ে গেছি। দেখো সৌভিক এখানে যাচ্ছে, এখানে অজয় তুম মুঝসে প্যার করতি হ্যায় কি নেই করতি হ্যায়। সামনে সামনে আমরা এখন রেস্টুরেন্টে এসে গেছি খেতে। দেখো না, 3 জন বসে গেছে এখানে। আমরা এখন রেস্টুরেন্টে খেতে এসেছি, বিরিয়ানি পেয়ে গেছি। বিরিয়ানি আসছে আমাদের, আসুক তোমাদেরকে দেখাবো। এই যে বলো, এই যে আমরা সবাই বসে রয়েছি। ঠিক আছে, বিরিয়ানিটা আসুক দেখাচ্ছি। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে। এখানে 2 পিস করে চিকেন দেওয়া আছে, আলু দেওয়া আছে, আর এদের দেয়নি, এরা দেখো না হাফ পিস করে বসে রয়েছে। অজয় বলছে সৌভিকের মাথাটাই চিবিয়ে খেয়ে নেবে। না, আমাদের বিরিয়ানি দিয়ে গেছে, আমরা খেতে শুরু করে দিই। ওরা দেবে না, ওদেরটা থাক, দেখা যাক। তো এই হলো দীঘার সমুদ্রে খানিকটা অবস্থা। তো তোমাদেরকে বলেছিলাম যে দীঘাতে এখন ঢেউ নেই একদম। এই যে গঙ্গাসাগর হয়ে গেছে পুরো দীঘা, একদম ঢেউ নেই। এখানে কিছু ক্রিয়েটিভিটি হচ্ছে, এখানে প্যারাশুটের মতন কিছু একটা চলছে, প্যারাশুট করে উড়িয়ে দিচ্ছে। এখন সানসেটের সময়। এই হলো অবস্থা। তো আমরা এখন এই 3 জন মিলে আছি আপাতত। আর বলো আর অজয়ের দাদা গেছে রুমে, ওদের ঘুম পেয়ে গেছে, ওদের শরীরটা খুব খারাপ করছিল। তো আপাতত ওরা ওখানে চলে গেছে। আমরা 3 জন এখন এখানে সি বিচে একটুখানি বসবো, হাওয়া টাওয়া খাবো, দেখি কিছু ঘোরাঘুরি করবো করে। তারপরে সন্ধ্যেবেলায় আরও মাছ টাছ খাওয়ার ইচ্ছা আছে। তো চলো ঠিক আছে, দেখি তারপরে বাকিটা পরে আবার কথা বলবো। চলো টাটা। এটা হলো দীঘার ফুড মার্কেট। এখানে তোমরা খাবারের সমস্ত সব কিছু পেয়ে যাবে, যেমন ধরো অক্টোপাস, বিভিন্ন ধরনের মাছ, তারপরে কাবাব থেকে শুরু করে সব রকমই তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখো মাছ ভাজছে, ওদিকেও আরও কিছু দোকানপাট আছে। তো আপাতত এখানে আমরা সন্ধ্যেবেলার দিকটাতে আসবো, আরও তোমাদেরকে দেখাবো, আমরাও খেতে আসবো কিছু। তো কি খাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমরা আবার একটু রাত করে এসেছি এখানে, ওই মাছ বাজারটাতে তোমাদেরকে বলেছিলাম যে ফুড মার্কেট। তো এখানে এই অক্টোপাসগুলো দেখে গেছিলাম। তো এখানে অজয় আর ওরা গেছে অক্টোপাস দরদাম করতে। তো 250 টাকা 200 টাকা এরকম সব দাম বলছিল, প্লাস কাঁকড়াও মোটামুটি তোমাদের ওই 50 টাকা করে পিস, 100 টাকা করে পিস, এগুলো এরকম এই ধরনের এরকম প্রাইসের বিক্রি হচ্ছিল এগুলো, প্লাস অনেক রকমের মাছও আছে। তো তোমরা এসে একবার ট্রাই করতে পারো, তবে রেকমেন্ড করব যতটা পারবে সেফভাবে খেতে, কারণ এটা কী তেলে ভাজে, কতদিনকার মাছ তা তো বলা যায় না। তো এই হলো ব্যাপার, এই হলো মার্কেট। এখন মোটামুটি 8টা সাড়ে আটটা প্রায় বেজে গেছে, 8:30 প্রায় বাজে। তো এই হলো মার্কেট। তো চলো দেখি ওরা নিচ্ছে, নিয়ে ওরা টেস্ট করুক, টেস্ট করে জানাক, তারপরে তোমাদেরকেও আমি জানাবো কেমন খেতে না খেতে। এখানে অনেক ধরনের মাছ বিক্রি, দেখো, দেখে নাও তোমরা। এই যে অক্টোপাস, আর এই যে কাঁকড়া, এমনি দেখতে ভালো। ঠিক আছে, দেখি নিয়ে জানাচ্ছি। এই দেখো আমাদের অক্টোপাস এসে গেছে। এই যে সব এরা অক্টোপাস ট্রাই করছে এখানে, দেখো না সব এরা অক্টোপাস ট্রাই করছে, খেয়ে জানাক কেমন খেতে। কেমন খেতে বললি অজয়? ভালো খেতে, কচকচি টাইপের, আচ্ছা রাবারি টাইপের, এমনি খেতে ভালো। ঠিক আছে, দেখা যাক কেমন হয়। দেখা এই বলো প্রথমবার ট্রাই করছে অক্টোপাস, বলো রিয়াকশনটা ক্যাপচার করি। বলো কেমন খেতে, বলো কেমন খেতে রে।
শোন না, চুলটাকে প্রথমে সর। রাবার, তারপরে ফ্লেভার। মাংসের প্রথমে রাবার, তারপরে ফ্লেভার। আচ্ছা ঠিক আছে, দেখি ওরা ট্রাই করো, এটা পুরো আমি একটুখানি মাংস। করি। ভালো, ঠিক আছে। ঠিক আছে। দেখো আমাদের কাঁকড়া এসে গেছে। এটা তোরা চিবিয়ে চিবিয়ে খাবি? এটা আমরা চিবিয়ে এই যে চিবিয়ে এগুলো। খাবো। শ্বাসটা খেয়ে দেয় পাগল। এই যে আমাদের কাঁকড়া চলে এসছে, আমরা মুন্ডু? টেস্ট করব। মুন্ডু খাবি? সবই টেস্ট কর, টেস্ট কর, তাড়াতাড়ি টেস্ট কর। ইস ইস, ইস কিভাবে কামড় মারলো, কেমন খেতে? কিভাবে কামড় মারলো। ভালো খেতে? পুরো ডিসকভারির মালের গুলো, পুরো নাইজেরিয়ার মাল। ভালো খেতে বলছে, চলো যাই হোক, টেস্ট আফ্রিকা করে দেখি। আমাদের আজকে রাতের মতন ঘোরা কমপ্লিট। আমরা আমাদের খাবার নিয়ে আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছি। তো সামনেই হোটেল আছে, তো আপাতত গিয়ে ডিনারটা সেরে নেবো। কালকে আমাদের চেক আউট আছে, কালকেই বেরিয়ে যাচ্ছি, একদিনের জন্য এসেছিলাম। তো আপাতত হোটেলের দিকে এখন যাচ্ছি, হোটেলে যাই, তারপরে গিয়ে ডিনার টিনার সব সেরে নিয়ে তারপরে আবার কালকে সকালে তোমাদের সাথে কথা বলবো। তো আপাতত চলো হোটেলের দিকে যাই। আর তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে সকালে। কালকে আমরা একটু সাইট সিনে যাবো, এখানকার আশেপাশে কিছু সাইট সিন আছে, সেগুলো দেখতে যাবো। তো ওগুলো যাই, দেখে তারপরে কালকে সকালবেলায় আবার কথা বলবো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে সকালে, টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটা সকাল আমাদের দীঘায়। তো আমরা আজকে এখান থেকে চেক আউট করবো। তো এখন এসেছিলাম আমরা বাসের টিকিট কাটতে। তো এখান থেকে এখন টিকিট সব কেটে নিলাম বাড়ি যাওয়ার জন্য। তো আপাতত সকালবেলায় বেরিয়েছি, মুখ চোখ ধুয়ে, চান পান করা হয়নি কিছু। তো দেখছি এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আর একটু ঘোরাঘুরি করব। দেখি সাইট সিনে যাওয়ার কথা বলেছিলাম কালকে তোমাদেরকে। তো সাইট সিনে দেখি কিছু যাই কি না, ওই শঙ্করপুর বা মোহনাতে যাওয়ার একটা ইচ্ছা আছে। তো চলো আপাতত সি বিচের দিকে যাচ্ছি, কিছু টিফিন খাবো আমরা। তো আমি এখন বেরিয়ে গেছি, এই যে আমার পিছনে এরা সব যাচ্ছে হেঁটে হেঁটে, এরা সব কটা হেঁটে হেঁটে যাচ্ছে। তো আপাতত এখন আমরা যাই করে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়েছি। সাইট সিন কোথায় যাচ্ছি না, মোহনায় যাচ্ছি। আমরা এখন টোটোতে আছি, টোটো করে এখন মোহনার দিকে যাচ্ছি। মোহনাতে যাব, গিয়ে একটুখানি দেখাবো তোমাদেরকে কি আছে, একটু শুটকি মাছ কিনবো পেলে। তো চলো আপাতত যাই মোহনার দিকে, মোহনায় কি কথা বলবো, টাটা। ও আমরা কি খেলাম, পুরি ঘুগনি খেয়েছি আমরা, 25 টাকা করে প্লেট, টাটা। তো আমরা এখন মোহনাতে চলে এসেছি। মোহনার পিছনে পুরো একদম মাছের ভেরি ভর্তি, মাছের গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে, বিভৎস গন্ধ। আর সামনে সব মাছের দোকানগুলো আছে, তোমাদেরকে দেখাবো সেগুলো। তো আপাতত চলো মোহনার দিকে যাই, এখানে কিছু চা ফা খাবো, তারপরে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এই হলো মোহনার ঢোকার পথ। এখানে ঢোকার সময় অনেকগুলো দোকানপাট রয়েছে, দোকানপাটগুলো পেয়ে যাবে। আর এই যে হলো মোহনা, এই হলো মোহনা। এখানে অনেকগুলো ব্যাগের দোকান, এইসব দোকান আছে। আর মেন হলো এখানে শুটকি মাছের বাজার বসে, পুরো শুটকি মাছ ভর্তি সব জায়গায়। আরও ওদিকে আছে, তোমাদেরকে দেখাবো। তো আপাতত চলো মোহনার একদম সামনেটাতে যাই, গিয়ে দেখাচ্ছি, চলো। এখান থেকে পুরো মোহনা শুরু হয়ে যাচ্ছে, এখানে অনেকগুলো দোকানপাটও রয়েছে। এখানে গরুও এসছে মোহনায় দেখতে, মোহনা দেখতে এসছে গরু। আমরা সবাই যাচ্ছি এখন পিছন পিছন, ওরা সবাই আসছে, আমি এখন আগে আগে যাচ্ছি, এরা সব আসছে। মানে সমুদ্রে কেমন লাগছে এসে এখানে, সবাইকে একটু বলে দাও। এখানে এসে মানে ওয়েদারটা খুব ভালো, তাও জ্যাকেট পরে রয়েছি, জ্যাকেটটা পরে গরম লাগছে, জ্যাকেটটা খুলে দেবো কিছুক্ষণ পরে, ছবি টবি তুলবো। তো চলো ঠিক আছে যাই সামনের দিকটা। এই দেখো এখানে বোল্ডার শুরু, এখানে বোল্ডার শুরু, আমাদের ট্রেকিং স্টার্ট। তো আমরা ট্রেক করে চলে আসলাম। এই দেখো বোল্ডারগুলো সব, এগুলোতে সব জল চলে আসে। এখন তো সকাল হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে বলে জলটা নেই, তার মধ্যে শীতকাল, ঢেউও অনেক কম। আর ভোরবেলাও আসিনি আমরা, ভোরবেলায় আসলে তখন আরো ভোরবেলা। পুকুর, কত বড় পুকুর, কত বড় পুকুর,
দেখো ঢেউ আসছে সুন্দর। তো সকালে আসলে, ভোরবেলার দিকে আসলে এখানে আরো পুরো জলটা থাকে, এই পুরো রাস্তাটা ধরে জলটা থাকে। তো এখন যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য জল আর নেই, আপাতত এরকমই শুকনো পড়ে রয়েছে। তো ঠিক আছে, এই হলো মোহনা। আপাতত এখানে একটুখানি বসে আমরা টাইম কাটাবো, টাইম কাটে একটু ছবি টবি তুলবো। এই দেখো ঢেউ আসছে, দেখো ফটো সেকশন চলছে, বলো এখানে পোজ দিচ্ছে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান অজয় ছবি তুলছে। আর এখানে অজয়ের দাদা কিছু একটা পেয়েছে সামুদ্রিক। কি পেয়েছো তুমি এটা? এটা কি? শামুক। আচ্ছা, শাঁখ, শঙ্খ পেয়েছে, বাহ। আর এখানে ছবি তুলছে। আর এই যে বলো পোজ দিচ্ছে, দেখেছো? হিরো 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 আলম, হিরো আলম পোজ দিয়েছে, দেখেছো? ক্যামেরাম্যানটাকে দেখবে, দেখো ক্যামেরাম্যান বসে পড়েছিল, উঠে গেল পক করে, দেখেছো? সাস, এখানে হেভি ফটো তোলা হচ্ছে। যাই হোক, ভালো বেশ জায়গাটা। আর সামনেটা তো এরকম, সামনেটাতে দেখাই, এই সামনেটা হলো এরকম কিছুটা, এই হলো সামনেটা। তো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেছে দুপুরের চানও করে নিলাম, আজকে পড়ে যাচ্ছিলাম, চানও করে নিলাম। তো এখন যাব আমরা দুপুরে লাঞ্চ করতে, তারপর আমাদের 3:10 বাস আছে। তো চলো এখন যাব হোটেলে, হোটেলে কিছু খাওয়া দাওয়া করব, মিল খাবো আজকে, চিকেন মিল। চলো, তো দেখি কত কি নেয় না নেয়। তো যাই এখন হোটেলের দিকে যাই, রেস্টুরেন্টে খাবো, খেয়ে তারপরে ওখান থেকে বাসে উঠবো। তো আপাতত রেস্টুরেন্টে যাই, গিয়ে ওখানে তোমাদেরকে দেখাই কি কি খাবার হচ্ছে না আছে, কত কি নিচ্ছে সেগুলো তোমাদেরকে বলবো। কালকে তো আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিলো, 120 টাকা বলে তারপরে কত নিল, 130 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, আজকে যাব, আজকে বুঝে গেছি, দরদাম করে সব আগে থেকে দেখে নেবো। তো চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে, যাবো, পড়ে যাচ্ছে ঠিক আছে, চলো তাহলে যাচ্ছি, হোটেলে গিয়ে দেখা করছি, চলো। তো ফ্রেন্ডস, আমরা এখন রেস্টুরেন্টে এসে গেছি খাওয়া করবো বলে, খাওয়ান দাওয়ান করবো এখন রেস্টুরেন্টে। আমরা এখন চিকেন থালি অর্ডার দিয়েছি, চিকেন থালি 130 টাকা বললো, তার মধ্যে ভাত থাকবে, ডাল থাকবে, 2 রকম সবজি, আর চিকেনটা আইটেম থাকবে, চাটনি পাঁপড় তো ওগুলো কম্পালসারি থাকবে। তো আপাতত আমরা এখন এসে গেছি, চিকেন থালি খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসে উঠবো। আর এখানে একটা নতুন জগন্নাথ মন্দির খুলছে, উদ্বোধন করেনি এখন, ওটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করবে। তো সেটা তোমাদেরকে দেখাবো একবার, তো আশপাশটা ঘুরে আসবো। তো আপাতত এখানে খেয়ে নিই, এই যে আমরা সবাই এখানে বসে গেছি। হ্যালো গাইস, ওরা ওখানে ভিডিও করছে। যাই হোক, তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, দিক তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিচ্ছে না দিচ্ছে। চলো, তো আপাতত আমাদের ভাত আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে, বাকি আইটেমগুলো আসুক দেখাচ্ছি। তো এখানে ডাল দিয়ে দিয়েছে, দেখো মুগের ডাল, ভালো বেশ। তো এখানে আরেকটা এই বাঁধাকপির তরকারি দিয়েছে, ভাত ডাল বাঁধাকপির তরকারি। তো পরে আবার একটা ফুলকপি আলুর তরকারি দিয়েছে, এরপরে চিকেন দেবে। ঠিক আছে, তাহলে খাই, খেয়ে তারপরে কথা বলবো আবার। চলো, এই যে আমাদের এখানে চিকেন এসে গেছে, বেশ ভালো দেখতে চিকেনটা, চিকেনটা খেতেও ভালো বলছে, আমিও খাই, খেয়ে তারপরে পরে জানাবো তোমাদের। চলো। তো ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাস ডিপোতে চলে এসেছি। তো এই যে পিছনে দেখতেই পাচ্ছ বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের, ওই যে ওইখানটাতে আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে আমরা যাব, বাসে উঠবো। তো বাসে উঠে খানিকটা দেখাবো। আর মন্দিরটাতে যেতে পারলাম না, মন্দিরটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ আমাদের টাইমটা অনেকটা শর্ট হয়ে গেছে। তো টাইমটা আমাদের অনেকটা শর্ট হয়ে গেছে বলে তোমাদের মন্দিরটা আমরা দেখাতে পারলাম না। তো আপাতত বাইরে থেকেই দেখিয়ে দেবো মন্দিরটা। তো ঠিক আছে, চলো আপাতত যাই, বাসে উঠতে হবে, বাসে উঠে তারপরে নেবে কথা বলবো তোমাদের সাথে। চলো, টাটা। আমরা এখন বাসে উঠে গেছি, এই তো সরকারি বাস, আমার পাশে সৌভিক বসেছে আর পাশে ওরাও বসছে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির দিকে যাই, নেবে তারপরে কথা বলবো তোমাদের সাথে। তো চলো, টাটা। বাস থেকে নেমে গেছি, ফাইনালি আমরা বাড়ির দিকে এসে গেছি, বাগুইহাটিতে আমরা এসে গেছি ফাইনালি। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, এখন বাড়ি যাবো আমরা তেঘরিয়া থেকে। তো এই ছিল আমাদের দীঘার ট্রিপ। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আপাতত বাড়ি যাই, আর ভালো লাগছে না কিছু।
আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো একটা ট্রিপে। পরের ট্রিপটা এখনও ঠিক হয়নি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো চলো টাটা টাটা টাটা।